হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলে, বিপদের দিনে যে পকেটের পয়সা দিয়ে আপনার উপকার করবে ওকে বলে বান্ধব। বিপদের দিনে নিজের জীবন বাজি রেখে যে আপনার পাশে থাকবে তাকে বলে সখা। বিপদের দিনে যে নিজের পরোয়া না করে আপনাকে বাঁচাবে সে আপনার মিত্র। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হবে তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যখন আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যাবে তখন সে আপনার পরমাত্মীয়। আর আত্মীয় যখন 6 মাসে অন্তর একবার করে এসে পোলট্রি মুরগি খেয়ে আপনার বদনাম করে চলে যাবে তখন সে কুটুম। আত্মীয় আর কুটুম এক হইল? হ্যাঁ, আত্মীয় আর কুটুম এক নয়। আজ পর্যন্ত কোনো বিয়ে বাড়িতে ছেলের পক্ষ মেয়ের পক্ষকে, মেয়ের পক্ষ ছেলের পক্ষকে খাইয়ে সুনাম কিনে নিয়েছে আমার কানে অন্তত পড়েনি। শালা একটা ভুল ঠিক ধরবে, বলে সবই ঠিক ছিল, মেয়ের বাবা যে আয়োজন করেছে একবার দারুণ, কিন্তু চাটনিতে যদি আরেকটু চিনি বেশি পড়তো না ব্যাস শেষ হয়ে যেত একবারে। আরে পড়েনি তো, বল না যদি পড়তো। ভূত একটা ধরছে, কেন ভূত খাওয়াবেন? এ ভূতের শ্রাদ্ধ করে লাভ কি? হ্যাঁ, যে পয়সা দিয়ে পাড়ার লোককে ডেকে নিন্দা কিনছেন ওই পয়সাটা খরচা করে কিছু গরিব মানুষকে কাপড় জামা কিনে দিলে ওরা আপনাকে আশীর্বাদ করবে, ওদের আশীর্বাদে আপনার জীবন সুখে কাটবে। বহুরূপে সম্মুখ ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমাদের বাড়িতে যে চোরটা দরজার তালা ভেঙে একটু রুটি চুরি করেছে, একটু ভাত চুরি করেছে, তাকে আমরা গাছের সঙ্গে বেঁধে পিটালাম। আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা চুরি করেছে সে যখন পাড়ায় এলো তাকে সবাই মিলে ফুলের মালা পরালাম। আমরা রুটি চোরকে বেঁধে রাখি, কোটি চোরকে আদরে রাখি। এই হচ্ছে আমাদের অবস্থা। তেলের শিশির ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। আমার মনে হলো একটা অভিযোগ, আমার অভিযোগ কিছু নয়, এটা অনুরোধ। আচ্ছা, রাস্তার পাশে যে দোকানদারগুলো বসে আছে এদেরকে ইংরেজিতে আমরা হকার বলি। হকার মানে রাস্তার ধারে ব্যবসা করে যারা। হকার তো অস্থায়ী ব্যবসায়ী। আচ্ছা, হকার উচ্ছেদ না করে যদি বেকার উচ্ছেদ করে দেওয়া যায় তাহলে তো মনে হয় হকার আর থাকবে না। যত বেকার বাড়বে তত হকার বেড়ে যাবে, বেকার কমে যাক হকারও কমে যাবে। বেকারত্ব বাড়ছে, হকারত্বও বেড়ে চলে যাচ্ছে। মানুষ দুমুঠো আহারের জন্যে কত কষ্ট করছে। আজকে যে ছেলেগুলো ইউটিউব করার জন্য এসেছে এদের একজনের বাড়ি হচ্ছে বীরভূম, বাকিদেরকে আমি চিনতে পারছি না সবাইকে। তা আমি অনেক অনেক প্যান্ডেলে গিয়ে দেখি এদের জীবনটা কত কষ্টে। আমাকে 2-1জন ছবিও পাঠিয়েছে। কীর্তন যখন শেষ হয়ে যায় আপনারা তো বাড়ি চলে যান, আমি তো কমিটির কাছ থেকে এত মোটা টাকার মানগিলটা নিয়ে গাড়ি নিয়ে বাড়ি চলে যাই। আর এদের দশাটা কি জানেন? আমি দেখেছি এরা প্যান্ডেলের মধ্যে তিরপলে শুয়ে রয়েছে, কখনো কখনো এদের পাশে কুকুর গিয়ে শুয়ে রয়েছে। এটা রাত দিন জেগে একটা ক্যামেরা ঘাড়ে করে ঘুরে বেড়াচ্ছে ভিডিও করার জন্য। না না, এটা ভাববেন না যে আমি এই ভিডিওটা ভাইরাল করার জন্য কথাটা বলছি। আমি এমনিতেই ভাইরাল, আর আমাকে আলাদা করে ভাইরাল হওয়ার দরকার নেই। কেন বলছি জানেন? একটা কারণের জন্য বলছি। সমস্যাটা কিন্তু একটাই, এরাও কিন্তু বেকার। এরাও কিন্তু বেকার। শিক্ষিত ছেলে মেয়ে কাজ করতে পারেনি, কাজ খুঁজেছে পায়নি, পেট চালাবার জন্য সৎ পথে খেটে খাচ্ছে। ক্যামেরাটা ঘাড়ে করে নিয়ে এ বাড়ি থেকে সে বাড়ি, এ কমিটি থেকে সে কমিটির কাছে ঘুরে বেড়ায় দুবেলা দুমুঠো আহারের জোগাড় করার জন্য। মনে রাখবেন, যদি দেশে বেকার কমে যায় দেশে হকারও কমে যাবে। বেকার যদি বেড়ে যায় আরও হকার বেড়ে যাবে। যে গ্রামে 50টা মুসলিম বাড়ি আছে সেই গ্রামে একটা মসজিদ তৈরি হয়ে যায়। যে গ্রামে 100টা হিন্দু বাড়ি আছে সে গ্রামে একটা মন্দির তৈরি হয় না। এটা আমাদের কাছে বড় দুর্ভাগ্যের। মন্দির হবে, গ্রামে মন্দির থাকবে, ছোট্ট করে হবে। যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন, ছোট্ট মন্দির হবে। মন্দিরের উপরে মাইক মেশিন লাগানো থাকবে। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 4টে থেকে মাইকে, ভোর 5টায় নামাজ পড়ে আমাদের হিন্দু পাড়ার মন্দিরে ভোর 4টে থেকে মাইকে হরিনাম সংকীর্তন বাজবে। যে হরিনাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে। কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। মা কোনোদিন সন্তানকে না খাইয়ে খায় না রে। শোনো, যে সংসারে আজকে তুমি বৌমা হয়ে গিয়েছ, শাশুড়ির সামনে থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাচ্ছ, তোমার 5 বছরের ছেলে পিছনে দাঁড়িয়ে দেখছে আমার মা ঠাকুমার সামনে থেকে খাবারের থালাটা টেনে নিয়ে গেল। তুমি অপেক্ষা করো
একদিনকে তুমিও শাশুড়ি হবে, সেদিন তোমার ছেলেও বৌমা আনবে, তোমার বৌমাও তোমার সামনে থেকে খাবারের থালাটা টেনে নিয়ে যাবে। গাছ তো তুমি লাগিয়েছো, ফল তো তোমাকে নিতে হবে। পাপ করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি? তোমার নিজের কর্মের বোঝা তোমাকে নিজেকে বইতে হবে, অন্য কেউ বইবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একদিন দুদিন 3 দিন 4 দিন করে আজকে 12 বছর বয়স হয়ে গিয়েছে ছেলেটার। পাড়ায় বন্ধুদের সঙ্গে খেলা করতে গেছে, বন্ধুরা ডাক দিয়ে বলে উঠছে, হ্যাঁ রে মাধু, তোর বাড়িতে তোর মা ছাড়া তোর আপনজন বলতে কে আছে? ছুটে এসে মাকে জিজ্ঞাসা করছে, মা আমার বন্ধুরা বলছে আমার জীবনে তুমি ছাড়া আমার আপনজন বলতে কে আছে? মা ছুটে গিয়ে ভগবানের মন্দিরের সামনে দাঁড় করিয়েছে। কি বলছে? আপনজন কে জানিস? তাকিয়ে দেখ, ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণম। পুরীতে একজন মেয়ে ছিলেন যার নাম ছিলেন করমামতি বাইজি। তিনি জগন্নাথ দেবকে খুব ভালোবাসতেন। তো তার ইচ্ছে ছিল জগন্নাথ দেব আমার কাছে এসে আমার হাতের তৈরি করা খিচুড়ি একটু খেয়ে যাক। আরেকটা কথা কি জানেন, পুরীর মেয়েরা রান্না করতে খুব ভালো পারে। এটা জগন্নাথ দেবের আশীর্বাদ আছে ওদের ওপরে। প্রত্যেক দিন জগন্নাথের রান্না যে হয় পুরী ধামে, প্রত্যেক দিন নতুন বাসনে রান্না হয়, পুরনো বাসনে হয় না। একটা বাসন একবার ব্যবহার হয়ে গেলে আর ব্যবহার করা যাবে না, মাটির তৈরি বাসনে রান্না হয় প্রত্যেক দিন। জগন্নাথ দেবের কোনো জিনিস বাজার থেকে কেনা হয় না, সেটা সবজি হোক চাই মশলাপাতি, সব চাষ করে ফলিয়ে তারপরে লাগানো হয় কাজে। জগন্নাথ দেবের রান্নার যে জল কুয়া থেকে তোলা হয়, ওই কুয়াতে সাক্ষাৎ মা গঙ্গা বিরাজমান, একইভাবে বিরাজ করে আছেন। হ্যাঁ, তো সেই করমামতি বাইজি তার ইচ্ছে ছিল যে জগন্নাথ দেবকে একটু খিচুড়ি খাওয়াবেন তিনি। তো কি করতেন জানেন, তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে গিয়েছে, 5 দিনের দিন জগন্নাথ দেব এসে দাঁড়িয়েছেন ঘরের দরজায়। মাকে বলছেন, মা তুমি যে আমাকে খিচুড়ি খাওয়ানোর জন্য রোজ ডাকো, কই দেখি রান্না করেছো? বলে হ্যাঁ আমি তো রান্না করেছি। বলে আমায় একটু দাও। হাতে দিয়েছি। জগন্নাথ দেব মুখে নিলেন খিচুড়ি, বলছে জানো মা, খিচুড়িটা অপূর্ব সুন্দর স্বাদ হয়েছে, কালকে তুমি করে রেখো, আমি কালকে আবার আসবো। আশ্চর্য কি জানেন, যখন তুমি রান্না করতেন খিচুড়িটা, এই খিচুড়ি রান্না করার একটা পদ্ধতি ছিল। আগেকার দিনের মানুষ নয়, এখনো গ্রামেগঞ্জের বহু মানুষ আছেন, তারা দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে নিম কাঠির দাঁতন দিয়ে দাঁত মাজে, নিমের একটা ডাল ভেঙে নিয়ে চিবিয়ে চিবিয়ে মাজে। তো করমামতি বাইজি তিনি একটা নিম কাঠির ডাল ভেঙে এইভাবে একদিকে দাঁতের উপরে ঘষতেন আর আরেকটা দিক দিয়ে খিচুড়ি নাড়তেন, আবার ঘষতেন, আবার উল্টো দিক দিয়ে। আর যখন দাঁতটা ঘষতেন, ওই মুখের যত থুতু ওই কাঠটা গড়িয়ে গড়িয়ে যেত, ওইটা খিচুড়িতে লাগতো। তা পুরীর এক পান্ডা রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখেছে যে ওইভাবে রান্না করছে। ওকে গিয়ে বলছে, মা এটা কি করছো? বলে জগন্নাথের জন্য রান্না করছি খিচুড়ি। তোমার কি মাথা খারাপ? মাথা খারাপ হয়েছে? ভগবানের জন্য রান্না করার সময় লোকে নাকে কাপড় বেঁধে নেয়, কেন? তাতে রান্নার গন্ধটা নাকে গিয়ে না পৌঁছায়, ঘানেনও অর্ধভোজন। আর তুমি একটা মুখ দিয়ে নিমের দাঁতন করছো আর সেই ডালের উল্টো দিক দিয়ে নাড়ছো খিচুড়ি, ভগবান তোমার সেবা নেবে? বলে তুমি কি বলছো, এটা অন্যায় হয়েছে? বলে হ্যাঁ, যাও শুদ্ধ কাপড় পরে স্নান করে রান্না বান্না করো। যেই বলেছে, ও তখন মনে মনে ভাবছে আমার তো ভুল হয়েছে, শুদ্ধ কাপড় পরে মুখ ধুয়ে স্নান করে এবার ভালো করে রান্না করছে। কড়া নিয়ে খুন্তি নিয়ে রান্না টান্না করে যখন জগন্নাথ দেবকে ডাকছে, প্রত্যেক দিন জগন্নাথ দেব এসে যায়, আজকে কিন্তু আর আসেনি। আজ আর আসছে 1 বার 2 বার 3 বার, এখন না আসছে, তখন কিন্তু মা এবার কাঁদতে বসে পড়েছে, চোখে জল নেমে এসেছে। হে জগন্নাথ, আমি কি এমন অন্যায় করেছি? তুমি তো রোজই আসো, তাহলে আজকে কেন আসছো না আমায় বলো? জগন্নাথ দেব দৈববাণী করছে, শোনো করমামতি বাইজি, প্রত্যেক দিন তুমি যেইভাবে রান্না করে দাও খিচুড়িটা, আজকে তো তুমি সেইভাবে করো নাই। তুমি যেই ভালোবাসা দিয়ে রান্না করে প্রত্যেক দিন আমায় দাও, সেই ভালোবাসা দিয়ে প্রত্যেক দিন দেবে, আমি প্রত্যেক দিন তোমার ঘরে গিয়ে খিচুড়িটা খেয়ে আসবো। হ্যাঁ, পুরী ধামে প্রত্যেক দিন জগন্নাথ দেবকে খিচুড়ি দেওয়া হয়। যে ভোগটা করমামতি বাইজির নামেই দেওয়া হয়, ভোগটার নাম হচ্ছে কর্মা ভোগ।
ওটা খিচুড়ি, হলুদ হলুদ চাল। হ্যাঁ, ওই ভোগ করমামতি বাইজি জগন্নাথ দেবকে নিত্য সেবা করাতেন। মনে রাখবেন, ভগবান বিদুরের ঘরে গিয়ে কলার খোসা পর্যন্ত চেয়ে খেয়েছে, দুর্যোধনের ঘরে গিয়ে ভালো মন্দ জিনিস খায়নি। কেন বলুন তো? ভগবানকে দিতে গেলে অন্তরের শুদ্ধ ভক্তিটাই আগে দরকার। ভগবান আমাদের কাছ থেকে ভালো ভালো জিনিসগুলো আশা করেন না। হ্যাঁ, ভগবান যদি ভালো ভালো জিনিসগুলো আশা করবেন, গোটা বিশ্ব জগতই তো তার। সে ভক্তের কাছ থেকে ভালোবাসা আশা করে। ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবেন না, পারলে মিষ্টি বিতরণ করবেন। মোমবাতি নেভাবেন না, পারলে প্রদীপ জ্বালাবেন। ছেলে মেয়ের বিয়েতে মাছ মাংস রান্না করে জীবন হত্যা করে ওদের জীবনে অভিশাপ ডেকে আনবেন না। যদি পারেন ভগবানের সেবা দিয়ে, ভগবানের মন্দিরে ভোগ দিয়ে ছেলে মেয়ের মুখে প্রসাদ দেবেন। তবে তো জীবন সুন্দর হবে, তবে তো জীবন আনন্দের হবে, তবে তো জীবন সুখে কাটবে। তা না হলে কি করে কাটবে? হ্যাঁ, মুসলমান ভাইদের শুক্রবার, খ্রিস্টান ভাইদের রবিবার, আর আমাদের বৃহস্পতিবার। বৃহস্পতিবার ঠাকুর আসে, সব নিরামিষ। থালা বাসন মাদুর পর্যন্ত ধুয়ে দিয়েছে আমার মা, বলে নিরামিষ। শুধু মুগ ডাল সিদ্ধ আর ভাত হবে, আর কিছু হবে না, সব নিরামিষ। বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুর এলো, শুক্রবার দিন পোল্ট্রি মুরগি এসে গেল। মানে ঠাকুর যেন হাট বারে এসেছে। আজকে হাট হবে, বহুরুলে আজকে হাট, ব্যাস কাল হাট শেষ হয়ে গেল। এত সোজা না।